ফাইনালি দ্য আপডেট হিজ হিয়ার, যেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। রোমান রেন্স কবে আসবে এবং আপডেট কি সেটা আপনাদের বলে দেই। রোমান রেন্স খুবই তাড়াতাড়ি আসবে। দ্য প্রসেস হ্যাজ বেগেন। ব্রেকিং ফর WrestleVerse, Roman Reigns is set to return to WWE before SummerSlam. Preparation for his comeback have already begun, including merchandise and marketing efforts. মানে WWE রোমানের রিটার্নের উপর কাজ করা শুরু করে দিয়েছে। WrestleVerse এর অ্যাকর্ডিং রোমান রেন্স SummerSlam এর আগেই চলে আসবে এবং রোমান রেন্সের যে রিটার্নের প্রিপারেশন সেটা অলরেডি চালু করে দিয়েছে। ইনক্লুডিং WWE মার্চেন্ডাইজও বের করেছে, পাশাপাশি মার্কেটিংও শুরু করে দিয়েছে। এছাড়াও আপডেট আছে রোমান রেন্সকে স্ট্রিট ফাইটার মুভিতে কাস্ট করা হবে অ্যাজ এ আকুমা, এবং এটার উপর আমার একদমই আইডিয়া নেই। আপনারা জাস্ট আকুমা দিয়ে সার্চ দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আর এই দুইটা ইম্পর্টেন্ট আপডেট ছিল রোমান রেন্সের বিষয়, তাই শুরুতেই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা যারা রোমান রেন্সের ফ্যান আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আমরা প্রথমেই লেজেন্ডারি টি স্ট্যাটাসের বিষয় বলবো। এমনটা মনে হচ্ছে এভলিউশনের জন্য ট্রিশও রিটার্ন করতে পারে। অ্যাকর্ডিং টু WrestleVerse, মানে WrestleVerse বলতেছে টি স্ট্যাটাসকে WWE স্ম্যাকডাউনে নিয়ে আসার জন্য প্ল্যান করেছিল, বাট WWE সেই প্ল্যানটা স্ক্র্যাপ করেছে। আর সে যেহেতু আসেনি তার মানে এই না সে আসবে না। WWE এখনো তাকে এভলিউশনের জন্য স্টিল প্ল্যান করে রেখেছে। তার এভলিউশনে ম্যাচ হবে অথবা সে এভলিউশনকে হোস্ট করবে। আপনারা তাকে এর পরের স্ম্যাকডাউনে বা তার পরের স্ম্যাকডাউনে দেখতে পারেন। আপনারা যারা ট্রিশের ফ্যান আপনারা জাস্ট ওয়েট করবেন। পার্সোনালি আমি উমেন্স এভলিউশনের জন্য এক্সাইটেড আছি। আপনারা আছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচ এর বিষয় বলবো। আর ট্রিপল এইচ পৌঁছে গিয়েছে সৌদি আরবিয়াতে রিয়াদে নাইট অফ চ্যাম্পিয়ন এবং ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের জন্য। এখানে আপনারা ট্রিপল এইচ এর টুইট দেখতে পাচ্ছেন। টাচ ডাউন ইন রিয়াদ, স্ম্যাকডাউন টুমরো, নাইট অফ চ্যাম্পিয়ন স্যাটারডে, আর ইউ রেডি? আর অনেকেই কমেন্ট করতেছে আপনারা একটু ভালো মতো থাকবেন, যখন তখন আপনাদের উপর বোম ব্লাস্ট হতে পারে। আর ট্রিপল এইচ যেহেতু প্রশ্ন করেছে আর ইউ রেডি, আমিও আপনাদের প্রশ্ন করতে চাই স্ম্যাকডাউনের জন্য আপনারাও কি রেডি? নাইট অফ চ্যাম্পিয়নের জন্য রেডি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর WWE হেডকোয়ার্টার্সের বিষয় বলবো। আর এক্সপেক্টেড আছে WWE তাদের হেডকোয়ার্টার মুভ করতে পারে। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি WWE তাদের হেডকোয়ার্টারটা মুভ করে সুন্দর করে ডেকোরেশন করেছে এবং সেটার আপডেটও আপনাদের আমি শেয়ার করেছিলাম। বাট এখন সেই নতুন হেডকোয়ার্টারও তারা মুভ করতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এখন যেই কারেন্টলি স্ট্যামফোর্ডের বিল্ডিংটা আছে WWE হেডকোয়ার্টার, এটা এখন লিজের মধ্যে আছে। যখন এই লিজটা শেষ হয়ে যাবে টিকেও মুভ করবে এই হেডকোয়ার্টারটাকে লাস ভেগাসে। আর আপনারা তো জানেন লাস ভেগাসে রেসেলমেনিয়া হবে, আর এটা কিন্তু টানা 2টা বছরের রেসেলমেনিয়া লাস ভেগাস অলরেডি বুক হয়ে গিয়েছে। আর WWE তো বলেই দিয়েছে লাস ভেগাস আমাদের নতুন হোম, তো তাদের হেডকোয়ার্টারটাও সেখানে পার্মানেন্ট করে ফেলবে। এরপর আমরা কথা বলবো নাইট অফ চ্যাম্পিয়ন্সের উইনারের বিষয় এবং নাইট অফ চ্যাম্পিয়নের উইনারের বিষয় খুবই ইম্পর্টেন্ট আপডেট আছে। অ্যাকর্ডিং টু WrestleVerse রেডিও, র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচে আপনারা কোডি রোডসকে জিততে দেখতে পারবেন। এই মোমেন্টে সে জেতার জন্য এক্সপেক্টেড আছে। এরপরে সে জন সিনা সিএম পাঙ্কের ম্যাচের বিষয় বলে যে জন সিনা তার টাইটেলটা ইজিলি রিটেন করে ফেলবে। আর এটা আমাদের জন্য ইজি প্রেডিক্ট করা, কারণ জন সিনা এখন তার টাইটেলটা হারবে না। আর আমার কথা হচ্ছে যদি কোডি রোডস জিতে যায় তাহলে সামারস্ল্যামে কোডি এবং জন সিনার ম্যাচ হবে। আর র্যান্ডি অর্টন কি ইজিলি তার যে হার সেটা সহ্য করবে? কারণ র্যান্ডি অর্টন যে হিল টার্ন করবে সেটা নিয়েও কিন্তু হালকা বাতাস আমরা পাচ্ছি। আর সে যদি টার্ন করে কোডিকে কি অবস্থা করবে? আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গোলবার্টের বিষয় বলবো। আর গোলবার্ট হয়তো অ্যাকচুয়ালি রিটায়ার হবে না গুন্থারের সাথে ম্যাচ করার পর। আর এই কথাটা গোলবার্টের নিজের ছেলেই বলেছে। গোলবার্টের ছেলে বলে আমি চাই আমার কনফিডেন্স যেন আমার বাবার মতো হয়, কারণ তার কাছে যে কনফিডেন্স সেটা অনেক বেশি অ্যামেজিং এবং তার রিটায়ারমেন্ট ম্যাচে যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ এটা মানি তার বডি এবল না, বাট স্টিল এখনের ডেটে তার বডির যে কন্ডিশন আমি স্টিল বিলিভ করি সে যে কোনো কিছু করতে পারবে। এবং লাস্টে গিয়ে সে বলে যে গুন্থারের সাথে সে জিতুক বা হারুক সেটা নিয়ে কিছু আসে যায় না, কিন্তু সে এটা মানে আমার বাবা রিটায়ার করবে না। আমি চাই ভাই গুন্থার গোলবার্টকে এমন মারুক সে যেন আর কখনো রেসলিং না করে। আপনারা কি চান বা আপনাদের গুন্থার ভার্সেস গোলবার্টের ম্যাচের উপর কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ভিকি
ভিকি গ্যারোর বিষয়ে বলবো। আর ভিকি গ্যারো ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে পারে, আর এটা সে নিজে থেকেই কনফার্ম করেছে। এই আপডেটটা ফাইটফুল করেছে। বলা হচ্ছে ভিকি গ্যারো তার আশেপাশের অনেকেই বলেছে সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতেছে, আর সে যেহেতু বলেছে যে আমি কয়েকটা সপ্তাহের মধ্যে ডাব্লিউডাব্লিউতে চলে আসবো, তো কয়েকটা সপ্তাহ পর কি এভলিউশন, অবশ্যই সে এভলিউশনে আসবে। আর আপনারা যারা প্রথম উইমেন্স এভলিউশন দেখেছেন তার কিন্তু ভালো রোল ছিল, আর হয়তো ডাব্লিউডাব্লিউ এর জন্যই তাকে এভলিউশনের জন্য প্ল্যান করে তাকে কল আউট করেছে। আমি এক্সাইটেড আছি এভলিউশনের জন্য। আবার বললাম, আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয়ে বলবো। আর জন সিনা রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে সে রিটায়ার হওয়ার পর ডাব্লিউডাব্লিউতে আবার আসবে কিনা। তাকে যখন প্রশ্ন করা হয়েছে সে অ্যান্সার দেয় দেয়ার ইজ নো ফাকিং অপশন। জন সিনা বলে কোনো চান্স নাই, এমনটা কখনোই হবে না, আমি কোনো কন্ডিশনে ডাব্লিউডাব্লিউতে আর ব্যাক করব না। জন সিনা কিন্তু আগেই বলেছিল যে আমি এই যে জর্জ পরি, মানে তার প্যান্টের কথা, এই যে আমি কালারফুল শার্ট পরি, এইটা জাস্ট আমার এই রানের জন্য, এরপরে আর কখনো আমি এটা পরবো না। আর এই গিয়ার কিন্তু জন সিনার অনেক বেশি পপুলার, আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি। আর সে যদি এটা পরা বন্ধ করে দেয় আমরা কখনোই দেখতে পারবো না, হয়তো এই ফেয়ারওয়েল ট্যুরেই তাকে আমরা এভাবে দেখতে পারবো। এরপর সিএম পাঙ্কের বিষয় বলবো। সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন এবং মেজর যে সুপারস্টাররা আছে তারা পৌঁছে গিয়েছে সৌদি আরবিয়াতে নাইট অফ চ্যাম্পিয়ন এবং স্ম্যাকডাউনের জন্য। আর সিএম পাঙ্কের একটা ভিডিও সামনে এসেছে, আর এটা নিয়ে কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। সিএম পাঙ্কে একটা ভিডিওতে স্পট করা হয়েছে একটা ছোট বাচ্চা তার সাথে সেলফি তোলার জন্য যায়, বাট সিএম পাঙ্ক তাকে এক প্রকার পুশ করে সাইড করে দেয়। সেখানে ধাক্কা দেয়নি, বাট লোকেরা ইন্টারনেটে বলতেছে ধাক্কা দিছে ছোট বাচ্চাকে, এটা ঠিক না, সে জাস্ট হাত দিয়ে সাইড করে দিয়েছে। আর নর্মালি কিন্তু ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা এই বিষয়ে অনেক বেশি হাম্বেল থাকে, তারা বাচ্চাদের সাথে ছবি তুলে, বাট এখানে সিএম পাঙ্ক ছবিটা তুলে না। সিএম পাঙ্ক চাইলে ছবি তুলতে পারতো। আর এই যে এরিনাটা, এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড। ডাব্লিউডাব্লিউ একটা ওয়ার্ল্ড নামে সৌদি আরবিয়াতে মিউজিয়াম খুলেছিল, তো ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা সেখানে গিয়েছিল। আর এই বাচ্চাটা যেহেতু ছবি তুলতে চেয়েছে, সিএম পাঙ্ক চাইলে ছবি তুলতে পারতো। আর সে যে বাচ্চাটাকে ইগনোর করেছে, ফ্যানরা একদম এটা পছন্দ করেনি। আর সিএম পাঙ্ক কিন্তু পাস্টে সৌদি আরবিয়াকে নিয়ে অনেক স্টেটমেন্ট দিয়েছে, অনেক এগেইনস্টেই কথা বলেছে আর কি। এইসব কথা আর ভিডিও মিলিয়ে সবাই সিএম পাঙ্ককে হেট করা শুরু করেছে। আমি পার্সোনালি সিএম পাঙ্কের ফ্যান, বাট সিএম পাঙ্ক যে চিপ কাজটা করেছে এটার পর আমার একটু তার উপর রাগ হয়েছে। 2টা সেকেন্ড লাগতো বা 3-4টা সেকেন্ড লাগতো, 2টা ক্লিক করতো, ছবি হয়ে যেত, বাচ্চাটাও খুশি হতো। কি করার, যেটা সে করে ফেলেছে তো করে ফেলেছে। আপনারা কি মনে করেন এটার উপর কেমন টেক আপনাদের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।